সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা এসকাসাদে এডুকো বাংলাদেশের আয়োজনে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির উদ্যোগে ঘূর্ণিঝড়ের ওইন বিষয়ক উগ্রা মাঠমহড়া অনুষ্ঠিত গেলতে সোমবার 21 তারিখ বিয়াল 3টা বাজে সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠত এই মাঠমহড়া অনুষ্ঠিত হয় যেডে গ্রামীণ নানা বিষয় লই হয়োগা প্রদর্শনী উপস্থাপনার মধ্য দিয়ে গুড়া দৃশ্য তুলে ধরিবার চেষ্টা করছে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির টিম হলে এই সময় উপস্থিত আসিল স্কুলের শিক্ষক শিক্ষার্থী হইতে শুরু করি বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। আমরা এবার সম্পর্কে অনেক কিছু জানি যে ঘূর্ণিঝড় সম্পর্কে আমরা ঘূর্ণিঝড় আইবার আগে কি প্রস্তুতি লইম এবং ঘূর্ণিঝড় যাওয়ার পর আর কি কইম এই সম্বন্ধে আর অনেক কিছু জানা রয়ে জানি প্রাকৃতিক কিভাবে হইন হঠাৎ করে যাই এনে নিভাইম ইয়ান ফায়ার সার্ভিস উদ্যোগকে আর শিখাই ইয়ান আর মাঠ মহড়া করে থাকি আরো বিভিন্ন মিকে করছি আজিয়ার মহড়া বা কিন্তু অন্যান্য মহড়ার সাথে খুব সুন্দর সুন্দর মহড়া তাই শিখে ফেলছি বলতে ধরুন দুর্যোগ হইলে কিভাবে সতর্ক হইব, ধরুন দুর্যোগ হয়ে আশ্রয় কেন্দ্র যাই ধরেন কিভাবে যাই আমি আনুষিক প্রোগ্রামিং করোনা হারলে মানুষ সতর্ক হয়ে যাবে তাহলে মৃত্যুর হার কমে যাবে, মানুষের জানমালের ক্ষতিও সময় তাহলে বলে হারা এই জিনিস শিবা গরিতে মানুষের ভালো লাগে নিজেরও ভালো লাগে। পাশাপাশি আসছিল ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি শুরু করি ঘূর্ণিঝড় পরবর্তী সময় পর্যন্ত উপকূলীয় মানুষের লাই কি করণীয় তা ধারাবাহিকভাবে সাউন্ড সিস্টেমের মাধ্যমে মুক্ত মারত জনসাধারণের নাটকের মাধ্যমে বুঝাই দিয়ে ইয়ার পাশাপাশি ফায়ার সার্ভিসের ইউনিটে দেখাইয়ে ওই নতুন নিজরে হেফাজত রাখিয়ে কিভাবে ওই নিবন যায়। একদম সিম্পল, আমরা শুধুমাত্র কি করতেছি যে জায়গা থেকে গ্যাসটা যাচ্ছে সেই জায়গাটা ব্লক করতে। এই সময় মাঠমহড়ার মাঝে সভাপতিত্ব করেছে সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুল হক, উকিয়া উপজেলার এনজিও সমন্বয়কারী ইউএনডিপির প্রতিনিধি সেলিম খান এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত আসিল উকিয়া উপজেলার নির্বাহী অফিসার তানভীর হোসেন। আমরা খুব সুন্দরভাবে আমাদের যে আবহমান বাংলার যে গ্রামীণ জীবন এবং আমাদের প্রত্যেক প্রাথমিক জীবনে আমরা যা করে থাকি তা আজকের এই মহড়ায় উঠে এসেছে। আজকের এই মহড়া অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল আমাদের সকলকে সচেতন করা, কারণ আমরা দুর্যোগের সময় যেন আমরা শুধুমাত্র অলস ঘরে বসে না থাকি, কারণ আমরা দুর্যোগের কয়েকটা যে ভাগ করি, দুর্যোগের পূর্বকালীন সময়, দুর্যোগকালীন সময় এবং দুর্যোগ পরবর্তী সময়, তো এই তিনটা সময়ে আমাদের কার কি দায়িত্ব সেগুলো যদি আমরা মেনে চলি। এই মাঠমহড়ার মাধ্যমে উপস্থিত বিয়াগে সচেতন হইবার পাশাপাশি নিজের এবং আশেপাশের মানুষের জানমালের ক্ষয়ক্ষতি কমাইতো এর সচেতনমূলক মাঠমহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখিব এ আশা এলমদার ইয়াসমিন আক্তার, সালংয়ের।